Please subscribe my channel and click on bell button for more new updates. Do not forget like and share this video. खाना कैसा है? अच्छा हाँ तो खा ले। নমস্কার বন্ধুরা, আমি পুতুল চলে এসেছি নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা। সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামের মাঝখানের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, ওইটা আমার লাগবে না। দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ধুয়ে রেখেছিলাম, এটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে এক একটা করে লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি দু সাইড উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, ছোট ছোট করে পেঁয়াজটা কেটেছি, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে লবণ আর হলুদ পেঁয়াজটা একসঙ্গে ভালো করে চটকে নেব। এখানে মাখিয়ে নিলে কি হবে, পেঁয়াজটা ভালো করে একদম মাখিয়ে নিলে খুব সুন্দর হয়, টেস্টটাও বেশ ভালো লাগে। সেই জন্য আমি পেঁয়াজটা লবণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। যেহেতু আমি একটা ক্যাপসিকামে দিয়ে এই ব্রেকফাস্টটা বানাবো, তাই আমার একটা হলে পুরো হয়ে যাবে। দিয়ে ভালো করে মিক্স করে নেব, সবকটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু তেল, দিয়ে ভালো করে গোটা চারদিকটা তেলটা ছড়িয়ে নেব। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে একবার উল্টে নেব, আরেকবার উল্টে নিলাম, দিয়ে আবার একবার উল্টে নিচ্ছি। দু সাইড ভালো করে উল্টে পাল্টে নিয়ে এই মাঝখানের মধ্যিখানের অংশটাতে মিশিয়ে রাখা ডিম আর ডিমের যে পেস্টটা বানিয়েছিলাম ওখানে ওটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আছে, দেখতেও খুব সুন্দর লাগবে বা হয়ে যাওয়ার পরে, সেই জন্য আমি এখানে টমেটোটা মিক্স করেছি, দিয়ে দিলাম। আমি পুরোটা ভর্তি করে দেবো না, এরকম দেবো, কারণ এটা পরে ফুলে উঠবে, ডিম যেহেতু আছে ভেতরে সেজন্য ফুলে উঠবে। দিয়ে একটা থালার সাহায্যে ঢাকা বন্ধ করে 2 মিনিট অপেক্ষা করব, গ্যাসটা কমিয়ে দিয়ে। দু মিনিট পর ফিরে এসেছি। এই দেখুন এরকম মাঝখানে এখনও রয়েছে, পুরো শক্ত হয়ে যায়নি। আমি উল্টে দেব, কারণ পেছনে নিচের দিকটাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্য আমি আস্তে করে সাবধানে উল্টে দিচ্ছি। এরকম তাওয়াটা ধরে উল্টে দিলাম। পেছনটা হয়ে গেছে। এখন আবার একবার থালাটা ঢাকা দিয়ে দেবো অপর সাইডটা হওয়ার জন্য। দু সাইড আমার সুন্দরভাবে হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে এটা আমার, এটাকে আমি এখন বের করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটাও বানিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। পরবর্তীতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমার এই রেসিপিটা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।